হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা ফার্স্ট দুটো চ্যাপ্টারে আমরা জিওমেট্রিক হাইওয়ে কিভাবে ডেভেলপ করা হয় সেটা সম্পর্কে শিখে নিয়েছি। সেকেন্ড চ্যাপ্টারে হাইওয়ের অ্যালাইনমেন্ট কিরকম ভাবে করা হয়, তা জিওমেট্রিক প্রোফাইল কিরকম হয় সেটা আমরা শিখেছি। তৃতীয় নম্বর চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ আমরা মেনলি শিখব যে আমার রোডের নিয়ম কানুন, অর্থাৎ একটা রোডের মধ্যে দিয়ে যেতে গেলে কিভাবে আমাকে গাড়ি নিয়ে যেতে হবে, কিভাবে রোডের ডিজাইন হবে, তার ক্যাপাসিটি কত, তার উপর বেস করে কত গাড়ি যাবে, সেই সমস্ত কিছু স্টাডি হচ্ছে আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ পড়ব। ঠিক আছে? তো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ডেফিনেশন আমাদের দরকার নেই পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বেসিক জিনিসটা সবাই জানিস, সুতরাং কি জিনিস সেইটা হচ্ছে আমার দরকার নেই। ঠিক আছে, তো দেখ, একটা প্রথমে হচ্ছে আমার যে রোডের যে ট্রাফিক, ঠিক আছে, সেই রোডের ট্রাফিককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি, আমি একটা রোডের ট্রাফিক করব, তো একটা রোড ট্রাফিক, এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভেহিকুলার ট্রাফিক, ভেহিকুলার ট্রাফিক, আর একটা হচ্ছে আমাদের পেডেস্ট্রিয়ান ট্রাফিক। আর IAN, পেডেস্ট্রিয়ান ট্রাফিক। ঠিক আছে, ভেহিকুলার ট্রাফিকে কি আছে? ভেহিকুলার ট্রাফিক মানে হচ্ছে গাড়ি যে যাচ্ছে তার সম্পর্কে হচ্ছে আমার কি কি নিয়ম কানুন আছে সেইটা সম্পর্কে আমরা স্টাডি করি। পেডেস্ট্রিয়ান ট্রাফিক মানে হচ্ছে যারা রাস্তা দিয়ে চলাচল করছে তাদেরকে কি নিয়ম কানুন ফলো করতে হবে সেটা। তার মানে একটা রোডে যখন হচ্ছে আমরা ট্রাফিক তার রেগুলেশন তৈরি করব, তখন দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে যে গাড়িটা যাচ্ছে তাকে কি কি মেনটেন করতে হবে, এবং যারা রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে কি কি মেনটেন করতে হবে। এবার এই ভেহিকুলার ট্রাফিক যেটা আছে, এর আবার দুটো কম্পোনেন্ট আছে। ঠিক আছে, মানে একটা হচ্ছে তোর হিউম্যান এলিমেন্ট, হিউম্যান এলিমেন্ট যেমন হচ্ছে ড্রাইভার, ড্রাইভার। ঠিক আছে, আর একটা হচ্ছে মেশিন অফ ভেহিকেল, মেশিন অফ ভেহিকেল। ঠিক আছে, তাহলে গাড়ির যে ট্রাফিক তার নিয়ম কানুন মানার জন্য দুটো আবার তাকে ভাগ করা হয়। একটা হচ্ছে হিউম্যান রিলেটেড এলিমেন্ট, মানে যে ড্রাইভার আছে, যে গাড়িটা চালাচ্ছে, তাকে কি কি নিয়ম কানুন মানতে হবে, এবং হচ্ছে যে গাড়িটা চলছে সেই গাড়িটার কি কি নিয়ম কানুন থাকতে হবে, তার হচ্ছে তোর রোড সেফটি, তোর হচ্ছে সার্টিফিকেট, তারপর হচ্ছে তোর ওই ধোঁয়া পরীক্ষার সমস্ত কিছু ট্রাফিকের মধ্যে সমস্ত কিছুই পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো সমস্ত কিছু জিনিস নিয়েই কিন্তু হচ্ছে এই হচ্ছে রোডের একটা ট্রাফিক। বোঝা গেল? এখানটা বেসিক জিনিসটা বোঝা গেছে, যে আমাদের ট্রাফিক যেটা আছে সেই ট্রাফিককে আমরা এইভাবে ভাঙতে পারি। বোঝা গেল? ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ডেফিনেশন আমি আর এখানে লেখাচ্ছি না। সবাই লেখা হয়েছে? ফার্স্ট যে টপিকটা আসছে আমাদের, এটা কত, 3 নম্বর 1 হবে, তাই তো? 3.1। প্রথমে হচ্ছে স্কোপ অফ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, স্কোপ অফ ইঞ্জিনিয়ারিং, স্কোপ অফ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনাটা কেন করব? ঠিক আছে, তো দেখ, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর বেসিক অবজেক্টটা কি, আমি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং মেন অবজেক্টটা কি, এর মেন অবজেক্ট হচ্ছে, অবজেক্ট হচ্ছে এর অবজেক্ট টু অ্যাচিভ
চাই ইভি, তাই তো? টু অ্যাচিভ এফিসিয়েন্ট ফ্রি অ্যান্ড র্যাপিড ফ্লো অফ ট্রাফিক, কমা দিয়ে, উইথ লিস্ট নাম্বার অফ ট্রাফিক অ্যাক্সিডেন্টস। অর্থাৎ আমরা কতটা স্মুথলি ট্রাফিককে আমরা স্টাডি করছি, সেই ট্রাফিকের মাধ্যমে কতটা ফ্রিলি আর র্যাপিডলি আমার ট্রাফিক মুভমেন্ট করবে কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া। দেখ, অ্যাক্সিডেন্ট তো এটা তো বলা তো যায় না, হয়ে যেতেই পারে। যতটা সম্ভব কম, আমাদের নিজেদের চেষ্টা অনুযায়ী যতটা সম্ভব কম লিস্ট নাম্বার করে করা যায়, সেটা হচ্ছে আমাকে দেখতে হবে। ঠিক আছে? তো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে 6 মেজর সেকশন আছে। কি কি? 1 নম্বরে লেখ ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স। ট্রাফিক যেগুলো আমরা পড়ব, ক্যারেক্টারিস্টিক্স। দ্বিতীয় নম্বরে হচ্ছে ট্রাফিক স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস। কোনটা কি আমি এক এক করে সব বোঝাবো। হ্যাঁ, তারপর হচ্ছে ট্রাফিক অপারেশন কন্ট্রোল, ট্রাফিক অপারেশন কন্ট্রোল অ্যান্ড রেগুলেশন। চার নম্বর পয়েন্ট হচ্ছে প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস। প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস। 5 নম্বর পয়েন্ট হচ্ছে জিওমেট্রিক ডিজাইন। আর 6 নম্বরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এই হচ্ছে 6টা ট্রাফিকের ক্যারেক্টারিস্টিক্স, এই স্কোপ। ঠিক আছে? এই কটা সেকশনে আমাদের ট্রাফিককে ভাগ করা হয়েছে। ঠিক আছে? প্রথমে হচ্ছে ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স। এই ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা ট্রাফিককে কিভাবে ইউজ করব সেই জিনিসটা ভালো করে বুঝবো, ফিজিক্যালি, মেন্টালি। ঠিক আছে? বিভিন্ন গাড়ির বিভিন্ন হচ্ছে আমাদের ভেহিকেলের বিভিন্ন ডিটেলস সম্পর্কে, এই সমস্ত সম্পর্কে আমরা পড়াশোনা করব। দ্বিতীয় নম্বর হচ্ছে ট্রাফিক স্টাডি। ঠিক আছে? ট্রাফিক স্টাডিতে আমরা কি করব, আমার ট্রাফিকের ভলিউম কিরকম হয়, আমরা কিভাবে মেজারমেন্ট করি ট্রাফিকের ভলিউম। ঠিক আছে? একটা গাড়ি যাচ্ছে, কত আমার গাড়ি স্পিড লিমিটেড থাকতে পারে, সেই সমস্ত জিনিস নিয়ে হচ্ছে আমরা স্টাডি করব। ট্রাফিক স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস অনেক বড়। ঠিক আছে? এবার ট্রাফিক অপারেশন অ্যান্ড কন্ট্রোল রেগুলেশন। রেগুলেশন মানে আমি ট্রাফিককে কিভাবে কন্ট্রোল করি, অর্থাৎ বিভিন্ন যে রেগুলেটরি সাইন টাইন আছে, ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস। সমস্ত জিনিস স্টাডি ফাডি করে আমি কিভাবে ট্রাফিকটাকে ডিজাইন করব সেটা দেখতে হবে।
তো ট্রাফিকের ডিজাইনের উপর বেস করে আমার রাস্তার যে ডিজাইন সেটাও আমাকে করতে হবে, এবং আমি অ্যাডমিনিস্ট্রেটিভলি ভাবে কিভাবে ট্রাফিকটাকে কন্ট্রোল করছি, ম্যানেজমেন্ট করছি, সেটাকেও আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো এইখানে আমরা একটা নোট বলে লিখব। এই কোশ্চেনটা পরীক্ষায় অনেক সময় আসে, এটা অনেকে হয়তো জানিস না। একটা নোট বলে আমরা লিখব ট্রাফিকে 3ES, এটার মানে কেউ জানিস? একবার পিএসসি তে এসেছিল 3ES, এটার মানে জানিস? ট্রাফিকে এটার মানে হচ্ছে, লিখে রাখ, ইঞ্জিনিয়ারিং, এটা ইন্টারভিউতেও কোশ্চেন ধরতে পারে। ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে এনফোর্সমেন্ট অ্যান্ড এডুকেশন। স্যার বল। বলছি আপনি তো 6টা দেখিয়েছেন, কিন্তু খান্নাতে তো 7টা দেখাচ্ছে স্যার। আরে বাবা, রোড সেফটি, যতগুলো পড় না, ঠিক আছে, এইগুলো তোর রোড সেফটি। ঠিক আছে, তোর রোড সেফটিটাও নিয়ে, ঠিক আছে, এই অপারেশন কন্ট্রোল রেগুলেশনেই রোড সেফটি পড়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক ঠিক আছে, ঠিক আছে। এইগুলো কোশ্চেনে আসবে না আমার, এইটা যেগুলো কোশ্চেনে আসবে আমি তোকে বলে দেবো যে কোনগুলো কোশ্চেনে আসবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, যেমন এইটা আমি যেটা নোট লিখালাম, এইটা পরীক্ষায় আছে। 3ES এর মানে কি? ঠিক আছে, অনেক সময় ইন্টারভিউতেও ঠিক যেতে আছে। ইঞ্জিনিয়ারিং, এনফোর্সমেন্ট আর এডুকেশন। ঠিক আছে, হলো এটা। তাহলে 3.1 হয়ে গেল স্কোপ অফ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। যতটুকুনি আমাদের পরীক্ষায় দরকার, কনসেপ্ট দরকার, ততটুকুনি আমরা পড়বো, বেশি ডিটেলস পড়ার দরকার নেই, মাথা হেজিয়ে যাবে। তো ফার্স্ট হচ্ছে ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে সবার ফার্স্ট যেটা আমরা শিখব সেটা হচ্ছে রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স। রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, আমার একটা মানুষ যে রোডটাকে আমার ইউজ করবে, ঠিক আছে, তো সে যখন রাস্তা দিয়ে যখন যাবে, ঠিক আছে, তো বিভিন্ন ফ্যাক্টরের উপর হচ্ছে তার ডিপেন্ড করবে। ঠিক আছে, যে লোকটা রোড ইউজার মানে হচ্ছে যে লোকটা রাস্তাটা আমার ইউজ করছে, তাকে অনেক কিছু জিনিস মাথায় রাখতে হয়। ঠিক আছে, যে আমি রাস্তাটা পার হব কি হব না, ঠিক আছে, রাস্তা দিয়ে কখন আমাকে যেতে হবে, কখন যাব না, ঠিক আছে, সমস্ত কিছু জিনিস আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো, শুধু সেইটুকুনি আমি বারবার বলছি, শর্ট করে নোট কর, ইম্পর্টেন্ট যেগুলো পয়েন্ট সেগুলোকেই আমরা শুধু মনে রাখবো। রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে 4টে ফ্যাক্টর ডিপেন্ড করে। ফ্যাক্টরস, ঠিক আছে, 1 নম্বরে হচ্ছে লেখ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, এই যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এইটা কিন্তু একটা রোড ইউজারের ক্ষেত্রে এইটা হচ্ছে আইদার পার্মানেন্ট হয়, এটা পার্মানেন্ট, অথবা টেম্পোরারি। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবার পার্মানেন্ট কোন জিনিসটাকে আমি বলছি সেটা ভালো করবো। একটা মানুষের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে
যে রোড ইউজার আছে তার বলছে যে ফিজিক্যালের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে পার্মানেন্ট, একটা হচ্ছে টেম্পোরারি। পার্মানেন্ট মধ্যে কি কি পড়ছে? পার্মানেন্ট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি কি পড়ছে? একটা পেভমেন্ট, একটা এর মধ্যে প্রথমে হচ্ছে ভিশন, আমি রাস্তাটাকে দেখছি। হিয়ারিং, ভেহিকেল আসছে কিনা সেটা আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে। স্ট্রেংথ, ঠিক আছে। অ্যান্ড দ্য জেনারেল, দ্য জেনারেল রিয়াকশন টু ট্রাফিক সিচুয়েশন। ট্রাফিক সিচুয়েশন মানে ধর আমার রেড লাইট আছে, আমি ভাবছি যাব কি যাব না, আমার গ্রিন লাইট আছে, এর মানে হচ্ছে আমাকে যেতে হবে। ঠিক আছে, এই যে একটা ট্রাফিক সিচুয়েশনে আমি একটা রিয়াকশন দিচ্ছি, এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে আমার পার্মানেন্ট। আমি দেখছি, আমি শুনছি, আমি হাঁটছি, আমি রিয়াকশন দিচ্ছি, কোন সময় কখন যাব না যাব, এইগুলোকে বলা হয় ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে। এবার টেম্পোরারি ক্যারেক্টারিস্টিক্স কোনগুলোকে বলবো? যেগুলো হচ্ছে সাময়িক, মানে যেগুলো হচ্ছে নর্মাল সিচুয়েশনে হয় না। টেম্পোরারি, ধর তুই মদ খেয়েছিস, ঠিক আছে, অ্যালকোহল খেয়েছিস বা ড্রাগ খেয়েছিস, বা তোর শরীর খারাপ, তো নর্মাল সিচুয়েশনে তোর একটা রাস্তা পার হতে গেলে তোর যা কন্ডিশন থাকে, তুই যদি অ্যালকোহল খেয়ে থাকিস বা মদ খেয়ে থাকিস, তুই কি সেই সিচুয়েশনে সেই এতে কি থাকবি যখন হাঁটবি? তাই তো, একটা তো সমস্যা তো ক্রিয়েট হতেই পারে। তো এইগুলোকে বলা হয় একটা মানুষের ক্ষেত্রে টেম্পোরারি ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে। তো এইগুলো কি কি হচ্ছে? ফ্যাটিগ। ফ্যাটিগ মানে কি রে? কি রে? ফ্যাটিগে স্যার রিপিটেড লোড হয়। ক্লান্তি। হুম। অ্যান্ড ইলনেস। ঠিক আছে, এই কটা মনে রাখতে হবে আমার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স। মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি কি পড়ছে? নলেজ, নলেজ, স্কিল, ইন্টেলিজেন্স, তারপরে হচ্ছে এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স অ্যান্ড লিটারেসি। এটা বোঝানোর কোনো দরকার আছে? এই সমস্ত জিনিসগুলো একটা রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে কিন্তু এফেক্ট ফেলে। ফেলে কি ফেলে না? আমি একটা রাস্তাঘাটের মধ্যে দিয়ে আমাদের, তোর নিজেরা ভাবনা, আমরা ধর একটা ফুটপাত আছে, আমার হচ্ছে দেখছি ভিড় আছে, একটা বাইক নিয়ে হুস করে ফুটপাতের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে আমি পাশ কাটিয়ে চলে গেলাম। এটা হচ্ছে আমার কি নলেজ থাকলেও কি হলো, এটা হচ্ছে আমার বেসিক একটা ইন্টেলিজেন্স বা নলেজের অভাবের জন্য আমি এটা করছি, মানে রোডটাকে ফলো করছি না। ঠিক আছে। আমি যে কোনো জায়গায় শিক্ষিতরা যারা আছে দেখবি, তারা হচ্ছে শিক্ষিত যে সমস্ত দেশে যেগুলো আছে তাদের ক্ষেত্রে দেখবি তারা কিন্তু ট্রাফিক নিয়ম খুব ভালোভাবে মেনটেন করে। আমাদের দেশ সেটা একটা আলাদা ব্যাপার, বাকি দেশগুলোতে কিন্তু যথেষ্টই হচ্ছে কিন্তু মেনটেন করে। বোঝা গেল? ঠিক আছে। সালমান খান তো চলে যায় ফুটপাতের উপর দিয়ে। হুম। একদিন মদ খেয়ে গাড়ি চালিয়ে দেখবি কি অবস্থা হবে, দেখবি। সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল
ক্যারেক্টারিস্টিক্স আর লিখতে পারছি না, লেখাটা অনেক বড়। সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। সাইকোলজিক্যাল ফ্যাক্টরস কি? অ্যাট্রাকটিভনেস, এই সরি অ্যাটেন্টিভনেস, কোন একটা জিনিসের উপর অ্যাটেনশন, অ্যাটেন্টিভনেস, ফিয়ার, অ্যাঙ্গার, ঠিক আছে? তারপর হচ্ছে ইমপেশেন্ট, ঠিক আছে? ম্যাচুরিটিটাও আছে, ম্যাচিউরিটি। একটা বাচ্চা ছেলে যা করবে একটা বড় লোক নিশ্চয়ই সেটা করবে না, ঠিক আছে? এটার বোঝানোর দরকার নেই। নেক্সট পয়েন্ট হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর মধ্যে কি কি পড়বে কি মনে হয়? অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, তাই তো? অ্যাটমসফেরিক কন্ডিশন, ঠিক আছে? হয় বৃষ্টি পড়ছে, না হলে কুয়াশা হচ্ছে, ঠিক আছে? তো একটা ড্রাইভারের ভিশন বা যে রাস্তা দিয়ে হাঁটছে তার ভিশনের একটা সমস্যা, তাই তো? তো এটা গেল হচ্ছে আমার রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে 3.2.2, যেটা হচ্ছে ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স। কি মনে হচ্ছে রে? ট্রাফিক খুব ইজি? ট্রাফিক আগে পড়েছিস সব, নাকি এইসব জিনিসগুলো সব নতুন লাগছে? হুম? ঠিক মতো পড়া হয়নি। পড়েছিলাম ভুলে গেছি। স্যার বল, যতই বলছি কি বললি কিছু শুনতে ততই বলছি, যত পড়ছি শুধু ভুলেই যাচ্ছি। তো দেখ, ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স দু প্রকারে হয়, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক, ঠিক আছে? স্ট্যাটিকের মধ্যে কি কি পড়ে? স্ট্যাটিকের মধ্যে যেমন পড়ে ডাইমেনশন, একটা ভেহিকুলারের ডাইমেনশন। এখন কিন্তু আমরা ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স করছি, গাড়ি ক্যারেক্টারিস্টিক্স করছি। ডাইমেনশন, ওয়েট, ঠিক আছে? ম্যাক্সিমাম টার্নিং অ্যাঙ্গেল, টার্নিং অ্যাঙ্গেল, এইগুলো হচ্ছে আমার স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ছে, ঠিক আছে? ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি কি পড়ছে? স্পিড, তারপর হচ্ছে অ্যাসেলারেশন, আর হচ্ছে ব্রেকিং ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেল? ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দু প্রকার হয়, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। তো ফার্স্টে হচ্ছে আমরা এখানে যেটা শিখবো, যেগুলো আমাদের দরকার আমরা সেইটাই শিখবো, ঠিক আছে? এখানের মধ্যে আমাদের ফার্স্ট যেটা শিখতে হবে সেটা হচ্ছে ভেহিকেল ডাইমেনশন। ভেহিকেল ডাইমেনশন, একটা ভেহিকেলের কিরকম ডাইমেনশন হওয়া উচিত, ঠিক আছে? তো ভেহিকেল ডাইমেনশন করার আগে আমরা কয়েকটা পয়েন্ট লিখে নেব। ভেহিকেল ডাইমেনশনের মধ্যে কি কি আছে? হাইট, লেন্থ আর উইথ, তাই তো? তো ওভারঅল উইথ, হাইট আর
আর লেন্থ, এই তিনটে জিনিস হচ্ছে আমার একটা ভেহিকেলের ডাইমেনশনের মধ্যে পড়ে। তো এখানে আমরা কিছু কিছু পয়েন্ট হচ্ছে উল্লেখ করে নেবো যেগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, ফার্স্ট যেটা লিখবো, দ্য উইথ অফ দ্য ভেহিকেল affects the width of traffic lanes, কমা দিয়ে shoulders and parking facility। এটা পরীক্ষায় কিন্তু কোশ্চেন অবজেক্টিভে আসে। ঠিক আছে, পার্কিং ফেসিলিটিস, তার মানে আমার একটা গাড়ির উইথ কতটা হবে তার জন্য কি কি জিনিস এফেক্ট করে। প্রথমে হচ্ছে যে ট্রাফিকের যে লেনটা হচ্ছে সেই লেনটা এফেক্টেড হয়, ট্রাফিকের যে শোল্ডারটা থাকে সেই শোল্ডারটা এফেক্টেড হবে, এবং পার্কিং যেখানে করব সেই জিনিসটা এফেক্টেড হবে। ঠিক আছে, নেক্সট, হাইট অফ দ্য ভেহিকেল affects the clearance to be provided under structure, structures such as overbridge, underbridge, তারপর লেখ ইলেকট্রিক and other service lane, ঠিক আছে, তাহলে একটা গাড়ির হাইট কি কি জিনিসের উপর এফেক্ট ফেলে, যে আমার স্ট্রাকচারটা তলা দিয়ে যাবে বা স্ট্রাকচারটা উপর দিয়ে যাবে, ওভার ব্রিজের ওপর দিয়ে, ব্রিজের মাথাটা যাতে না আটকে যায়, কোনো স্ট্রাকচার, আন্ডারগ্রাউন্ডের মধ্যে দিয়ে কোনো স্ট্রাকচার তাতে না আটকে যায়, ইলেকট্রিক যে পোলের যে তারগুলো আছে, ঠিক আছে, বা কোনো একটা হোর্ডিং আছে, ঠিক আছে, নেম প্লেট দেওয়া আছে রোডে, সেইগুলোতে যাতে না আটকে যায়, এই সমস্ত জিনিস হচ্ছে আমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট পড়ে হলো কি, লেন্থ। এইটা লেখ, স্যার একটু নিচে নামান একবার দেখি। লেখ, লিখে নে। হয়েছে, লেখ, নেক্সট লেখ, length of the vehicle is an important for horizontal alignment। এটা গুপ্তা 47 নম্বর কোশ্চেন দেখবি, horizontal alignment and affects extra width
EXTRA, extra width of pavement তারপর লেখ মিনিমাম টার্নিং রেডিয়াস, মিনিমাম টার্নিং রেডিয়াস, তারপর লেখ সেফ ওভারটেকিং ডিস্টেন্স, সেফ ওভারটেকিং ডিস্টেন্স, তারপরে লেখ ক্যাপাসিটি of a road and parking facilities ঠিক আছে। এই কটা পয়েন্ট কিন্তু একটা ভেহিকুলার ডাইমেনশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখতে হবে। ঠিক আছে, হয়েছে রে? হ্যাঁ স্যার। বেশ, এরপর নেক্সট কর ম্যাক্সিমাম width of all vehicles লিখে রাখ। আমরা কত জানি 2.48, তাই তো? ম্যাক্সিমাম উইথ হচ্ছে 2.5, ঠিক আছে। ম্যাক্সিমাম হাইটটা মনে রাখ, লেন্থটা ম্যাক্সিমামটাই মনে রাখবি, পরের গুলো আর আসে না পরীক্ষা, ঠিক আছে। ম্যাক্সিমাম হাইট লিখে রাখ 3.8 to 4.75 এর মধ্যে থাকে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে লিখে রাখ 11 to 18 মিটার, 18 মিটার। 18 মিটারটা মানে ট্রেলার, ট্রাক্টর এই সমস্ত স্ট্রাকচারের ক্ষেত্রে ধরা হয়। মিনিমাম যেটা হচ্ছে সেটা হচ্ছে তোর সিঙ্গেল ইউনিট ট্রাক, ঠিক আছে, সেই সমস্ত গাড়ির ক্ষেত্রে হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, বাকি হচ্ছে পাওয়ার অফ ভেহিকেল, স্পিড অফ ভেহিকেল, ব্রেকিং ক্যারেক্টারিস্টিক্স, ব্রেকিং টেস্ট, এইগুলো তোদের পরীক্ষা আসে না, ঠিক আছে। সুতরাং এগুলো নিয়ে আমরা পড়ব না। ইন্টারভিউ ধরবে? বল। ইন্টারভিউতে ধরবে না এগুলো? না, এগুলো ধরবে না, এগুলো থেকে আসে, যেগুলো ধরে সেগুলো আমি তোদের দিয়ে দিই, ঠিক আছে। তোদের যেখানটা আসবে মেনলি সেই জায়গাটাতে আমাদের তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে। এটা আমাদের কি হলো, ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স থেকে ভেহিকেল যেগুলো আসে সেগুলো আমি করিয়ে দিলাম 3.2.2। এরপর হচ্ছে 3.2.3। আসলে সব জিনিস যদি পড়াতে যাই না আর শেষ হবে না। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টারটা এতটাই বড় আর এত ভাস্ট জিনিস আছে, সবকিছু পড়তে গেলে না সময় করে উঠতে পারবি। এরপর হচ্ছে আমাদের ট্রাফিক স্টাডিজ। ঠিক আছে, এটা কি হেডিং দিয়েছিলাম, ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স, তাই তো। তারপর হচ্ছে ট্রাফিক স্টাডিজ, ঠিক আছে। ঠিক আছে, তো ট্রাফিক স্টাডিজ আমরা কিভাবে করি? ট্রাফিক স্টাডিজ করার জন্য একটা টার্ম আছে, সেটাকে বলা হয় ট্রাফিক সেন্সাস। ট্রাফিক সেন্সাস এটা কি? The traffic surveys
for collecting traffic data, ঠিক আছে। একটা ট্রাফিক সার্ভে করা হয় যেখানে হচ্ছে আমরা ট্রাফিক ডেটা হচ্ছে কালেক্ট করি, একে বলা হয় ট্রাফিক সেন্সাস। এবারে দেখ ট্রাফিক স্টাডিজ যেটা আছে সেটা হচ্ছে আবার অনেক ধরনের, ঠিক আছে। লেক ভেরিয়াস, এইখান থেকে কিন্তু আমাদের ইম্পর্টেন্সিটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এতক্ষণ যেটা বলছিলাম সেটা হচ্ছে ট্রাফিক সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম। এরপরে যেগুলো আমরা বলবো সেগুলো কিন্তু রিয়েল ট্রাফিকে তোর কোশ্চেন যেখান থেকে আসে সেইখান থেকে আসবে। তো ভেরিয়াস ট্রাফিক স্টাডিজ, ভেরিয়াস ট্রাফিক স্টাডিজ কি কি আছে সেগুলো দেখব। এক নম্বরে হচ্ছে ট্রাফিক ভলিউম স্টাডি, ট্রাফিক ভলিউম স্টাডি। দ্বিতীয় নম্বরে হচ্ছে স্পিড স্টাডি, স্পিড স্টাডিজ। এর হচ্ছে আবার দুটো ভাগ, স্পিড স্টাডির দুটো ভাগ, একটা হচ্ছে স্পট স্পিড স্টাডি, স্পট স্পিড স্টাডি, আর একটা হচ্ছে স্পিড অ্যান্ড ডিলে স্টাডি, স্পিড অ্যান্ড ডিলে স্টাডি। স্পিড অ্যান্ড ডিলে স্টাডি, এটা লেখা হয়েছে। নেক্সট পাতায় যাচ্ছি। হ্যাঁ স্পিড অ্যান্ড ডিলে স্টাডি। 3 নম্বর হচ্ছে অরিজিন অ্যান্ড ডেজিগনেশন স্টাডি, ডেজিগনেশন, এটাকে বলা হয় ও অ্যান্ড ডি স্টাডি। খুব ইম্পর্টেন্ট এটা, এই অরিজিন অ্যান্ড ডেজিগনেশনটা খুব ইম্পর্টেন্ট। চতুর্থ হচ্ছে ট্রাফিক ফ্লো ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স। 5 নম্বর হচ্ছে ট্রাফিক ক্যাপাসিটি স্টাডি। 6 নম্বরে হচ্ছে ট্রাফিক ক্যাপাসিটি বলে দিচ্ছি। 6 নম্বরে হচ্ছে পার্কিং স্টাডি। 7 নম্বরে হচ্ছে অ্যাক্সিডেন্ট স্টাডিজ or the traffic flow। ঠিক আছে, ভালো করে এটা দেখে নে। টোটাল 7টা পয়েন্ট আছে, ঠিক আছে। এবার আমরা একটা একটা করে আসবো। এটা কি কালারে দেওয়া হয়েছিল দেখি। আচ্ছা, এটা ব্রাউন কালারে দিচ্ছি, ইয়ে কালার দিচ্ছি। তাহলে ফার্স্ট পয়েন্টে আসি আমরা, সেটা কি? ট্রাফিক ভলিউম স্টাডি। ট্রাফিক ভলিউম স্টাডি মানেটা কি দেখ, প্রথমে ট্রাফিক ভলিউম জিনিসটা কি আগে সেটা আমরা বুঝি, ঠিক আছে। সেই জিনিসটাকে কি বলে, এখানে লেখ ট্রাফিক ভলিউম, traffic volume is the number
of vehicles crossing a section of road per unit time at any selected period. ঠিক আছে, ভালো করে জিনিসটা বুঝ। এই ধর হচ্ছে আমার রোড, ঠিক আছে। ট্রাফিক ভলিউম মানে বলছে যে আমার একটা নির্দিষ্ট সেকশন, সাপোজ ধর আমি এই সেকশনটাকে কেটে নিলাম, 1 সেকশন, এটা প্রায় 1 কিলোমিটার ডিস্টেন্সে আর একটা সেকশন আছে, ধর এটা 2 সেকশন। এদের দুজনের মাঝে ধর গ্যাপটা ধরে নিচ্ছি আমি 10 কিলোমিটার ধরে নিচ্ছি, 1 কিলোমিটার নয় 10 কিলোমিটার ধরে নিচ্ছি, ঠিক আছে। তো এই 1 নম্বর সেকশন দিয়ে আমার একটা নির্দিষ্ট সময়ে, ধর সকাল 10টা 10 AM, এর ক্ষেত্রেও ধর 10 AM, ঠিক আছে। নাম্বার অফ ভেহিকেল ক্রসিং এ সেকশন অফ রোড পার ইউনিট টাইম, একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট ধর 10টা 1 মিনিটের মধ্যে ভেহিকেল পার আওয়ার, ঠিক আছে, আমরা যেটা করি ভেহিকেল পার আওয়ার, ঠিক আছে। এইখান দিয়ে ধর 3000 ভেহিকেল, VHE, ভেহিকেল স্পেলিং কি রে ভুলে গেছি, ভেহিকেল GVHICL, ভেহিকেল পার আওয়ার, ঠিক আছে, এত ভেহিকেল পার আওয়ার যাচ্ছে। এইটা দিয়ে ধর আমার সেটা হচ্ছে 3500 ভেহিকেল পার আওয়ার যাচ্ছে, ঠিক আছে। তো এইখানে পার্টিকুলার সেকশন 1 এর ট্রাফিক ভলিউম কত? 3000 ভেহিকেল পার আওয়ার। আর সেকশন 2 এর ট্রাফিক ভলিউম কত? 3500 ভেহিকেল পার আওয়ার। ব্যাপারটা বোঝাতে পেরেছি? জিনিসটা কি, ট্রাফিক ভলিউমের কনসেপ্টটা বোঝাতে পেরেছি? একটা পার্টিকুলার সেকশনের ক্ষেত্রে হচ্ছে আমরা এটা স্টাডি করছি, পুরো একটা জায়গা জুড়ে স্টাডি করছি না, সেটা ক্যাপাসিটি চলে যাচ্ছে। ভলিউম মানে হচ্ছে পার্টিকুলার একটা সেকশনে, এটা কিন্তু মুখস্থ করে রাখ, এটা ইন্টারভিউতে প্রশ্ন আসে, হোয়াট ইজ ট্রাফিক ভলিউম, ঠিক আছে। তাহলে বলতে হবে ট্রাফিক ভলিউম ইজ দ্য নাম্বার অফ ভেহিকেল পাসিং থ্রু এ ক্রস সেকশন পার ইউনিট টাইম অ্যাট এনি পার্টিকুলার পিরিয়ড। বোঝাতে পারলাম? এইটা সবার আগে কনসেপ্ট ক্লিয়ার স্যার। আছে নাকি বল? স্যার 10 কিলোমিটারটা ধরলে ওইটা ক্যাপাসিটি হবে, রাইট? হ্যাঁ, সেটা আসবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার পার্টিকুলার যখন সেকশন করব তখন তাকে আমরা বলবো ট্রাফিক ভলিউম। কনসেপ্ট, এই ডেফিনেশন গুলো বারবার গন্ডগোল হয়ে যায়, বারবার ট্রাফিক ভলিউম, তা ঠিক আছে। তারপরে হচ্ছে তোর দেখবি ট্রাফিক ক্যাপাসিটি, ডিজাইন ক্যাপাসিটি, ঠিক আছে, অনেক ডেফিনেশন আছে, পরপর ডেফিনেশন গুলো সব দেখাবো দেখবি, ঠিক আছে। ট্রাফিক ডেন্সিটি, বেসিক ক্যাপাসিটি, পসিবল ক্যাপাসিটি কি, সব গন্ডগোল হয়ে যায় ডেফিনেশন গুলো। তো আগে বেসিক জিনিসগুলো আমরা ক্লিয়ার করব। ট্রাফিক ভলিউম মানে একটা নির্দিষ্ট সেকশন, তাহলে এর ইউনিট কি হলো? ইউনিট কি হলো রে? ভেহিকেলস কিলোমিটার পার আওয়ার। পার আওয়ার, ভেহিকেল পার আওয়ার। বুঝছে? এবার দেখ, আমরা এই যে ট্রাফিক ভলিউম, একে আমরা দুভাবে মানে মেজারমেন্ট করতে পারি। এই যে আমি যে মেজারমেন্টটা করছি একটা সেকশনে, যে কতগুলো গাড়ি যাচ্ছে, এটা দুভাবে আমরা মেজারমেন্ট করতে পারি।
ক্যালকুলেশন করতে পারবে। একটা হচ্ছে মেকানিক্যাল কাউন্টার, মেকানিক্যাল কাউন্টার্স, অথবা আমরা ম্যানুয়ালি করতে পারি। মেকানিক্যাল কাউন্টার মানে কি? যেখানে হচ্ছে আমরা ইনস্ট্রুমেন্ট বা বিভিন্ন রাডার সিস্টেমের মাধ্যমে হচ্ছে আমরা কতগুলো গাড়ি পাস করছে সেটা হচ্ছে আমরা কাউন্টেড করি। এখন মডার্ন ডেজে যেগুলো হচ্ছে আমাদের দেখবি ট্রাফিক স্টাডি করার ক্ষেত্রে বিভিন্ন বিদেশে দেখবি সব রাডার ফাডার লাগা থাকে, সেন্সার লাগানো থাকে, ঠিক আছে? তো এর মধ্যে কি কি থাকে কয়েকটা নাম আমি বলে দিচ্ছি, জাস্ট মনে রাখ, ঠিক আছে? যদি কোনোদিনও প্রশ্ন আসে যে কিভাবে ট্রাফিক ভলিউম করা হয়, তো ফটো ইলেকট্রিক সেলস, তারপর হচ্ছে ম্যাগনেটিক ডিটেক্টর, তারপর হচ্ছে রাডার ডিটেক্টর, ঠিক আছে? এইগুলো হচ্ছে কয়েকটা নাম, ঠিক আছে? এই রাডার ডিটেক্টরটা অনেক সময় আমাদের করা হয়, ঠিক আছে? ম্যানুয়াল যখন আমরা করি, ঠিক আছে, আমরা যখন কোনো ম্যানুয়াল কাউন্টিং যখন করব, ম্যানুয়াল কাউন্টিং মানে কি? একটা লোককে একটা পার্টিকুলার সেকশনেতে আমি দাঁড় করিয়ে রেখে দেবো, সে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কতগুলো গাড়ি পাস করছে, ধর 1 মিনিট, সে হিসাব করছে 1 মিনিট, বা সে 1 ঘন্টা, ভেহিক্যাল পার আওয়ার তো ইউনিট করছে, তাহলে সে 1 ঘন্টায় কতগুলো গাড়ি পাস করছে ওই সেকশন দিয়ে সে বসে বসে গুনছে, একে বলা হয় ম্যানুয়াল কাউন্টিং, ঠিক আছে? তো এই ম্যানুয়াল কাউন্টিং করতে গেলে আমার কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস লাগে, ঠিক আছে? কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হচ্ছে আমাদের দরকার পড়ে, যেগুলো হচ্ছে আমার এই ম্যানুয়াল কাউন্টিং এর ক্ষেত্রে খুব দরকার, ঠিক আছে? কি কি সেই ক্যারেক্টারিস্টিক্স, সেগুলোকে আমরা একটু পড়ব, ঠিক আছে? মানে এটাকে আমি যদি বলি, এই ম্যানুয়ালিটাকেই আমরা পড়ব, ঠিক আছে? ম্যানুয়ালিটাকেই করব, এটাকে আমি এইখানেই করি, ম্যানুয়ালি যেটা করছি না, এখানটা একটা হেডিং দিয়ে করি, ঠিক আছে? তাহলে বুঝতে তোদের সুবিধা হবে, এখানটা বুঝতে সুবিধা হবে। প্রেজেন্টেশন অফ ট্রাফিক ভলিউম ডেটা। ধর ম্যানুয়ালি তুই হিসাব করছিস অথবা মেকানিক্যালি ভাবে তুই হিসাব করছিস 1 ঘন্টায় কত কি যাচ্ছে। এবার এই যে কাউন্টেড করলাম যে 3,000 পার আওয়ার গেছে না 35,000 পার আওয়ার গেছে, কোন সময়ে সবচেয়ে বেশি পিক গেছে, 10টার সময় না 11টার সময় না 12টার সময়, এই যে সমস্ত ডেটাগুলো কালেক্ট করলাম, তো এইটাকে তো আমরা একটা গ্রাফে প্লট করব, তাই তো? এই সমস্ত জিনিসগুলোকে আমরা একটা গ্রাফেতে প্লট করব। তো বিভিন্ন ধরনের গ্রাফ হয়, ঠিক আছে? প্রথম যে গ্রাফটা হচ্ছে আমাদের আসে সেটা হচ্ছে অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিক। এটা নিশ্চয়ই তোরা নাম শুনবি, এটাকে বলা হয় AADT, অথবা অনেক সময় শর্ট ফর্মে বলা হয় ADT, অ্যানুয়াল ডেইলি ট্রাফিক, ঠিক আছে? তো এই জিনিসটা করার জন্য আমাদের একটা ইউনিট ইউজ করা হয়, সেটাকে বলা হয় প্যাসেঞ্জার কার ইউনিট, সেটা আমরা পরে আসবো। যা শুধু মনে রাখ, অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিক করার জন্য আমার সমস্ত গাড়িকে একটা ইউনিটে কনভার্ট করতে হয়, ঠিক আছে? সেটা হচ্ছে প্যাসেঞ্জার কার ইউনিট,
এটাকে বলা হয় পিসিইউ। এটা আমরা পরে আসছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্রেন্ড চার্ট। ট্রেন্ড চার্ট, ঠিক আছে। এটা কি করে? ট্রেন্ড চার্ট করে কি, ভলিউম কিরকম মানে ইয়ার টু ইয়ার কিরকম ভাবে ট্রেন্ড করছে সেটাকে প্রকাশ করে, ঠিক আছে। ধর 2020 সালে কত ছিল, 2021 সালে কত হলো, 2022 সালে কত হলো, ঠিক আছে। এইগুলো কি হয়, ফিউচার এক্সপ্যানশন রোডের ক্ষেত্রে আমার খুব কাজে লাগে এই ট্রেন্ড চার্ট, ঠিক আছে। আর প্রথম যেটা বললাম অ্যানুয়াল ডেইলি ট্রাফিক যেটা আছে, সেটা হচ্ছে আমার কোনো রোডের ডেভেলপমেন্ট করার দরকার কি আছে কি নেই, এই সমস্ত জিনিসগুলো জানার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আরো অনেকগুলো আছে, কিন্তু আমাদের যেগুলো দরকার আমি শুধু সেই কটাই লিখব, ঠিক আছে। অনেকগুলো আছে এখানে, হচ্ছে লিখে রাখ ভলিউম ভলিউম ফ্লো ডায়াগ্রাম। ভলিউম ফ্লো ডায়াগ্রাম। ভলিউম ফ্লো ডায়াগ্রামটা কি কাজে লাগে লিখে রাখ, needed for intersection design। ভলিউম ফ্লো ডায়াগ্রাম লাগে আমাদের ইন্টারসেকশন ডিজাইনে। তারপরে হচ্ছে নেক্সট আসছে, এইটাকে আমি হাইলাইটেড করে লিখব আলাদা কালিতে। এটাকে আমি হাইলাইটেড করে আলাদা কালিতে লিখব, সেটা হচ্ছে 30th TIETH 30th TGH highest hourly ভলিউম, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা পরীক্ষায় আসে। 30th হাইয়েস্ট আওয়ারলি ভলিউম স্টাডি, এটা আমরা লিখে রাখবো। দ্য 30th, হ্যাঁ সব মাথায় ঢুকছে তো রে? হ্যাঁ স্যার। GH হাইয়েস্ট আওয়ারলি, আমি কিন্তু একটু ডিটেলসেই পড়াচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? না স্যার ঠিক আছে। ভলিউম ইজ দ্য আওয়ারলি ভলিউম that will be exceeded only, এটা পরীক্ষা ডেফিনেশন আসে, কিন্তু ইন্টারভিউতেও আসে, পরীক্ষাতেও আসে। only 29 times in a year and all other hourly volumes of the year will be less than this। এটাকে লিখে নে, তারপর আমি বোঝাচ্ছি কি জিনিস। স্যার অ্যানুয়াল এভারেজ ডেইলি ট্রাফিকটা কি কাজে লাগে আরেকবার বলুন না। কোনটা? প্রথমেরটা কি কাজে লাগে, অ্যানুয়াল এভারেজ ডেইলি ট্রাফিক? একটু দাঁড়া।
হ্যাঁ, কি বলছিস? এই যে অ্যানুয়াল এভারেজ ডেইলি ট্রাফিক ওইটা কি কাজে লাগে? যেমন ট্রেন চার্টটা হচ্ছে ফিউচারে রোড এক্সটেনশনের কাজে লাগে, ওইটার কাজটা কি? অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিক হচ্ছে আমার সাহায্য করে তোর কোনো একটা রুট চার্ট তৈরি করতে। এক নম্বর রুট চার্ট প্ল্যানিং অ্যান্ড রোড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, লিখে রাখ রুট চার্ট প্ল্যানিং, এই রুট চার্ট প্ল্যানিং অ্যান্ড রোড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। রোড ডেভেলপমেন্ট কি বললেন? প্রোগ্রাম প্রোগ্রাম ঠিক আছে। তো কি বলছে দেখ, the 30th highest hourly volume is the hourly volume that will be exit only 29 times in a year, and all the other hourly volumes of the year will be less than this. ঠিক আছে, তো আমি কিছু ডেটা নিলাম। ঠিক আছে, ধর ট্রাফিক যাচ্ছে বিভিন্ন মাসে, ধর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে, সমস্ত দিনের প্রতিদিনের আমি ডেটা নিয়েছি। ঠিক আছে, তো জানুয়ারিতে ধর আমার ট্রাফিক গেছে 500, ফেব্রুয়ারিতে গেছে ধর 550, ডট 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 করে এরকম অনেকগুলো গেছে। ঠিক আছে, আমি এটা সিরিয়াল ওয়াইজ বাড়াচ্ছি। ঠিক আছে, ধর 500 আছে, তারপর হচ্ছে ধর 501, 504। আমি প্রতি আওয়ারলি যে ক্যালকুলেশন প্রতি দিনের করেছি ম্যাক্সিমাম যেটা, সেটা আমি ধরে করছি। একটা তারপরে হচ্ছে 507 ডট 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 করে ধর 614 ডট 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 করে 1024 এরকম সব গেছে। ঠিক আছে, তো এখানে আমাকে দেখতে হবে যে 29টা, যে 29টাতে হচ্ছে আমার ম্যাক্সিমাম 29th ম্যাক্সিমাম 29টা যে ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে, মানে আমি ধর 614 পর 1024 মানে ধর 29টাই আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে যত বাকিগুলো আছে, আমি ধর 100টা স্যাম্পল টেস্ট করেছি, কথা কথা বলছি, এখানে 100টা স্যাম্পল টেস্ট করেছি। তার মধ্যে এইটা হচ্ছে 29th, মানে বড়র দিক থেকে এটা হচ্ছে 29th স্যাম্পল। ঠিক আছে, তো এই যে 29টা স্যাম্পল করলাম, এই স্যাম্পল গুলোর পর 616 আগে হচ্ছে ধর 613 আছে। তো এইগুলো হচ্ছে আমার ম্যাক্সিমাম ভলিউম, এর উপরে আমার যা যাবে। আমি 30th আওয়ারলি ভলিউম যেটা নেব সেটা হচ্ছে তার ঠিক পরেরটা, মানে 30 নম্বর 30th হাইয়েস্ট, GHTEST হাইয়েস্ট আওয়ারলি ভলিউম, এটাকে 30th হাইয়েস্ট আওয়ারলি ভলিউম হিসাবে কাউন্টেড করি। ঠিক আছে, বোঝা গেল রে? স্যার ঠিকঠাক এটা বুঝলাম না। ভালো করে বোঝ। আমার যতগুলো আওয়ারলি ভলিউম ডেটা আমি কালেক্ট করলাম, ঠিক আছে, যতগুলো আওয়ারলি ভলিউম ডেটা কালেক্ট করলাম, মানে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথের কনসেপ্টটা জানতিস তো? সেটা কনসেপ্ট কি ছিল, যে 5টা হচ্ছে টেস্ট আমার ফেল করবে, তারপরে বাকিগুলো সব বেশি হবে, তাই তো? এইখানে কি বলছে, যে আমার যে ডেটাটা নেব তার উপর 29টা ভ্যালু হচ্ছে বেশি হবে। এখানে 613 নম্বর ডেটাটা আমি নিয়েছি, তো এত ভেহিক্যাল পার আওয়ার নিয়েছি, ভালো করে বোঝ, এত ভেহিক্যাল পার আওয়ার নিয়েছি, 613 উপরে আর কটা ডেটা আমি পাচ্ছি? কিরে, 29টা। 29টা 71টা। পাচ্ছি। বাকি নিচের গুলো তো অনেক ডেটা আছে, কিন্তু 613 পর হচ্ছে মাত্র 29টা আমি ডেটা পাচ্ছি। তাহলে 630, নাহলে 613টা উপর দিক থেকে, মানে বড় থেকে এই দিকটা থেকে 1 নম্বর ধরছি, এই দিক থেকে 1 নম্বর ধরছি, এই দিক থেকে তোর কন্টিনিউয়াস এ করছি, বড় থেকে ছোট দিকে যাচ্ছে। তাহলে 29 নম্বর যে ডেটাটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডেটা হলো। তারপরে যে 30 নম্বর যে ডেটাটা আছে সেইটাকেই বলা হচ্ছে 30th হাইয়েস্ট আওয়ারলি ভলিউম ডেটা। বুঝতে পারলাম এবার? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটাকে আমাকে মনে রাখতে হবে।
এখানে এবার নোড বলে লিখ, নোড বলে লিখ। হাইওয়ে, হাইওয়ে ফেসিলিটিস আর ডিজাইন, ডিজাইন for 30th highest hourly volume. না 10 মিনিট প্লাস, 30th highest hourly volume। ঠিক আছে, স্যার 30 হাই হাইয়েস্ট রে, এই যে টি এস হাইয়েস্ট, এইচ আই জি এইচ এস, এইচ আই জি এইচ এস, ঠিক আছে। হ্যালো, হলো রে। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে আমার হলো, একে নিয়ে যাও, এটা হলো আমার ট্রাফিক ভলিউম স্টাডিজ। একটু হোল্ড কর, এটা হলো ট্রাফিক ভলিউম স্টাডিজ, ঠিক আছে। দ্বিতীয় নম্বর আমরা যেটা করব সেটা হচ্ছে স্পিড স্টাডিজ। এটা করেই আজ ছেড়ে দেবো, স্পিড স্টাডিজ, ঠিক আছে। তো স্পিড স্টাডিজ মধ্যে দু ধরনের স্পিড হয়, আমরা যেটা বলেছিলাম যে একটা কি স্পট স্পিড স্টাডি, আর একটা কি বলেছিলাম স্পিড অ্যান্ড ডিলে স্টাডি, তাই তো, তাই তো রে। হ্যাঁ স্যার। তো আমাদের অ্যাভারেজ যে আমাদের স্পিড হয়, তো প্রথমে দেখ স্পট স্পিডটা আগে আমরা লিখি, হ্যাঁ, এ নম্বর দিয়ে স্পট স্পিড। এটার মানে কি দেখ, এটার মানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, instantaneous speed of a vehicle at a specified section or location। হঠাৎ করে কোনো এক জায়গায় স্পিড মেজারমেন্ট যেটা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ঠিক আছে। বাকি অনেক স্পিড আছে, সেগুলো আমাদের দরকার নেই, আমাদের দুটো জিনিস দরকার। এই স্পট স্পিড আমরা দুভাবে মেজার করতে পারি, একটা হচ্ছে আমার স্পেস মিন স্পিড, স্পেস মিন স্পিড, আর একটা হচ্ছে টাইম মিন স্পিড, ঠিক আছে। স্পেস মিন স্পিড মানেটা কি দেখ, অ্যাভারেজ স্পিড of vehicles in a certain road length at any time,
at any time। ঠিক আছে, এটার মানে কি বলছে? অ্যাভারেজ স্পিড অফ ভেহিকেলস ইন এ সার্টেন রোড লেন্থ অ্যাট এনি টাইম। একটা নির্দিষ্ট লেন্থের রোড আছে, ঠিক আছে, সেই নির্দিষ্ট লেন্থের রোডের মধ্যে দিয়ে আমার কতটা স্পিডে গাড়ি যাচ্ছে সেইটাকে আমার মেজারমেন্ট, মানে ডিস্টেন্স বাই ট্রাভেল টাইম। ঠিক আছে, আমরা ভেহিকেলের স্পিড কিভাবে মাপি? ডিস্টেন্স বাই টাইম, এইভাবে তো মাপি। তাহলে একটা নির্দিষ্ট ডিস্টেন্স আর টাইমটা যদি আমি দেখে নিই, ধরো একটা রোড আছে, তার এই পয়েন্টটা আমি দেখলাম, এই পয়েন্টটা আমি দেখলাম, গাড়িটা এই পয়েন্ট দিয়ে গেল, এই পয়েন্টটায় কতক্ষণে ক্রস করছে, আমি নির্দিষ্ট ডিস্টেন্সটা জানি, টাইমটা কত লাগলো, তাহলে তার ভেহিকেল স্পিড কত আমার বেরিয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে বার করতে গেলে তার বেসিক ফর্মুলা হচ্ছে VS is equal to 3.6 small d into n by summation of I is equal to 1 to n t1। ঠিক আছে, যতগুলো অবজার্ভ টাইম আমি করছি, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ডিস্টেন্স, আর এনটা হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ভেহিকেল, কতগুলো ভেহিকেল আছে। ঠিক আছে, এবার টাইম মিন স্পিডটা দেখ, এটা হচ্ছে স্পিড ডিস্ট্রিবিউশন of vehicles at a point on the roadway and it এইটুকু লিখলেই হবে। টাইম মিন স্পিড মানে হচ্ছে আমি একটা গাড়িকে বিভিন্ন পয়েন্টে, ঠিক আছে, অ্যাট এ পয়েন্ট অন দ্য রোডে, একটা নির্দিষ্ট পয়েন্টে আমার একটা গাড়ি গেল, ঠিক আছে, ওই নির্দিষ্ট স্পটে, মানে হচ্ছে আমি যেটা বলতে চাইছি যে এইটা হচ্ছে একটা ভেহিকেল একটা ডিস্টেন্স থেকে আর একটা পয়েন্ট পর্যন্ত গেল, আর এইটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে স্পিডটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। অর্থাৎ আমি জিনিসটা যেটা বলতে চাইছি, এটাকে এরকম ভাবে লেখা হয় ভিটি ইজ ইকুয়াল টু summation of I is equal to 1 by n vi by n। মানে আমি অনেকগুলো ভেহিকেল দেখছি, ঠিক আছে, অনেকগুলো ভেহিকেল দেখছি, তাদের অ্যাভারেজ যে স্পিডটা, ব্যাপারটা বুঝতে পারলাম? এটা যেমন একটা ইন্ডিভিজুয়াল ভেহিকেলের বিভিন্ন সময়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি, এটা কি হচ্ছে প্রত্যেকটা ভেহিকেলের অ্যাভারেজ স্পিড হচ্ছে আমরা যেটা বার করছি একটা নির্দিষ্ট টাইমের পয়েন্টের মধ্যে দিয়ে, তাকে বলা হচ্ছে টাইম মিন স্পিড। ঠিক আছে, এখানে একটা নোট বলে লিখে রাখবো, স্পেস মিন স্পিড is slightly lower than time mean speed। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, to find spot speed we use enoscope। ঠিক আছে, এই এনোস্কোপ জিনিসটা কি, ভালো করে জিনিসটা ভালো করে দেয়, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এটা ইন্টারভিউতেও তোদের ধরতে পারে।
ধর এই হচ্ছে আমার রাস্তা, ঠিক আছে। আমার কি করা হয়, এইখানটায় একটা রিফ্লেক্টর রাখা হয়, যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এখানে একটা আয়না থাকে ভেতরে, ঠিক আছে। এটাকে বলা হয় এনোস্কোপ। এ কি কাজ করে সেটা আমি বোঝাচ্ছি। তোর এইখানে হচ্ছে ধর আমার সোর্স অফ লাইট একটা আমি প্রোভাইড করে রাখি, ঠিক আছে। এইখান দিয়ে আমার ধর লাইট বেরোচ্ছে, সোর্স অফ লাইট, ঠিক আছে। তাহলে এই লাইটের সোর্সটা নিশ্চয়ই এইভাবে যাবে, এইখানে হচ্ছে এই ডিস্টেন্সে আমার আর একটা লাইট রাখা আছে, ঠিক আছে। এটাকে বলা হয় পোল লাইট, ঠিক আছে। আমি দাঁড়িয়ে থাকবো এইখানটায়, আমি দাঁড়িয়ে থাকবো এইখানে। তাহলে এইখান দিয়ে লাইটটা রিফ্লেক্ট করে সোজা আসছে কোথায়, আমার চোখে, এই এনোস্কোপের থ্রু দিয়ে, তাই তো। আবার এই যে পোল যে লাইটটা, সেটাও আসছে আমার চোখে। এদের মাঝের ধর ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি 50 মিটার, এটা এক্সাম্পলের জন্য বলে দিচ্ছি 50 মিটার, ঠিক আছে। তো কি হচ্ছে দেখ, একটা গাড়ি সে ফার্স্টে হচ্ছে এই লাইটটাকে ক্রস করবে, যখন এই লাইটটাকে ক্রস করবে এই লাইটটা ডিম করে উঠবে, তাই তো রে। আমি কি বলছি বুঝতে পারছিস? এই লাইটটা যখন, এই লাইটটা তো এখান দিয়ে সোর্সটা দিচ্ছে, লাইটটাকে যখন এ ক্রস করবে তখন লাইটটা তো গার্ড হয়ে যাবে, তখন এখানটা অন্ধকার হয়ে যাবে, ডিম করে উঠবে। আমি স্টপ ওয়াচ চালিয়ে দিলাম, তারপরে আবার এই সেকেন্ড গাড়িটা যখন আমার এইখানে চলে আসবে, তখন এই সেকেন্ড সোর্সটা একটা ডিম করে উঠবে, সঙ্গে সঙ্গে স্টপ ওয়াচটা বন্ধ করে দিলাম। ব্যাপারটা আমি কি বলতে চাইছি বুঝতে পারলি? এনোস্কোপের বেসিক কনসেপ্টটা কি রে? স্যার আরেকবার একটু বলুন। হ্যাঁ, আরেকবার বলুন স্যার। দাঁড়া, তোদের ডিজাইন প্র্যাকটিক্যাল অ্যানিমেশন দেখে তবে বুঝতে পারবি। প্র্যাকটিক্যাল অ্যানিমেশন দেখে, আইসালা এনোস্কোপে কি মেডিকেলের সব কিছু চলে এলো। এনোস্কোপ ফর ট্রাফিক লাইট, ট্রাফিক। এটা এনোস্কোপের কোনো ডেফিনেট অ্যানিমেশন নেই। স্পট স্পিড, এইটাতে এইটাতে দাও, অনেকটা বোঝা যাবে, ভালো করে দেখ। এটা উল্টো করে আছে, আমি উল্টো দিক থেকে দেখছিলাম। আমি এখানে দাঁড়িয়ে আছি, সবাই দেখতে পাচ্ছিস? আমি এখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ স্যার। আমার এখানে একটা লাইট আছে যেটাকে আমি পোল বলছি, আর এইটা হচ্ছে সোর্স অফ লাইট, তাই তো। ছবিটা উল্টো দিকে আছে, আমি যেটা এঁকেছিলাম তার উল্টো দিকে। এটা সোর্স অফ লাইট, এখানে এনোস্কোপটা লাগানো আছে। তাহলে গাড়িটা যখন এইখান দিয়ে যাচ্ছে তখন এই লাইটের এটা তো মানে ঢাকা পড়ে যাচ্ছে। তাহলে এনোস্কোপ দিয়ে আমি যখন দেখছি কন্টিনিউয়াস লাইট দেখছিলাম, যখন এই গাড়িটা এখান দিয়ে পাস করলো, এখানটা লাইটটা অফ হয়ে গেল, মানে লাইটটা রিফ্লেক্ট হওয়াটা বন্ধ হয়ে গেল।
সেটাকে আমি অবজার্ভ করেই তোর স্টপ ওয়াচটা টিপে দিলাম। এই গাড়িটা যখন হচ্ছে আবার আমার এই পোলটাকে যখন ক্রস করবে, এটা আমিও তো দেখছি, পোলটাকে যখন ক্রস করবে এই লাইটটা তখন আমার চোখের কাছে অন্ধকার হয়ে যাবে, তখন স্টপ ওয়াচটাকে আমি বন্ধ করে দিলাম। বোঝাতে পারলাম? হ্যাঁ তাহলে আমি কি পেলাম? টাইমটা পেলাম। রোডের লেন্থটা কত আছে আমার? 50 মিটার। তাহলে 50 মিটার বাই টাইম ভাগ করলেই তো আমি স্পিড পেয়ে যাবো গাড়ি। বুঝতে পারলি? হ্যাঁ হুম, হুম, হুম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত থাক, নেক্সট দিন পরেরটা করাবো।